সবাইকে ঈদের শুভেচ্ছা অভিনন্দন। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দূরে এবং কাছে থেকে যারা আমার ভিডিও দেখছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগতম ও অভিনন্দন। তো আমাদের সকালের কাজগুলো সেরে নিলাম। এদিকে তাড়াতাড়ি করে একটু লুচি আর সেমাই রান্না করে নিলাম। এখন গোসল করব। বাইরের কাজগুলো করে ফেলেছি। এখন আপনাদেরকে দেখাবো আমার ঈদের জামাগুলো আপনাদেরকে দেখাইনি। তো এখানে একটা 3 পিস আছে। 3 পিসটা এখনও বানানোর সময় পাইনি। তো সত্যি 3 পিস কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। এটা ঈদের একটা ড্রেস শাড়ি কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্টে। তো আলহামদুলিল্লাহ আমার মেয়েটাকে রেডি করে দিয়েছি। মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে আমার মেয়েটাকে। তো আমি এখন গোসল করে রেডি হয়ে চলে যাব নামাজ পড়তে। তো এই ফাঁকে ভাবলাম যে আপনাদেরকে একটু দেখিয়ে দিই, দেখানো হয়নি তাই দেখিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ। তো এখানে আমাদের ঈদগাহ, এখানে দেখেন অনেক মানুষ নামাজ পড়তেছে। আর আমাদের এখানে না, আমাদের আলাদাভাবে নামাজের ব্যবস্থা করা হয়েছে মসজিদে। তো আমাদের এখানে ঈদের দিনে নামাজ শেষে খেতে দেওয়া হয় পোলা, খিচড়ি পোলা। তো সবাই খাওয়ার জন্য এখানে প্রস্তুতি নিচ্ছে। আর এদিকে আমার মেয়েটা ছোটাছুটি করছে। তো আমার সোনামণিটা সকাল থেকে নানা বাড়িতে আসার জন্য অনেকটাই ছটফট করছে। তো কি আর করার, বিকালবেলা রওনা দিয়ে দিলাম বাবার বাড়িতে আসবো তাই। তো আলহামদুলিল্লাহ পৌঁছে গেছে এখন 5:30, সন্ধ্যা 5:30টার সময়। তো আমার আম্মুর সাথে একটু ঘোরাঘুরি করছিলাম আর আপনাদেরকে দেখাচ্ছিলাম। তো বাড়িতে আসার পরে আমরা ভাত খেয়েছি, দুপুরে খেয়ে আসছিলাম না। তো এখানে এসে আলহামদুলিল্লাহ খেলাম। তো গল্প করতে করতে সন্ধ্যা প্রায় 8টা, 8:30 বেজে যাচ্ছিল। তো ভাবছিলাম যে সবাই মিলে একটু পাস্তা খাবো। তো চলে এলাম আর কিছু না ভেবে যে পাস্তাটা তৈরি করে নিই, সবাই মিলে গল্প করতে করতে খাওয়া যাবে। তো এদিকে আমার আম্মু পেঁয়াজ টেয়াজ সব কেটে রেডি করে দিল আর ওইদিকে আমি পাস্তাগুলো ভালো করে সিদ্ধ করে নিলাম। এখন পাস্তাগুলো ভেজে নিব। তো পেঁয়াজগুলো ভালোভাবে আগে কষিয়ে নিচ্ছি, কারণ পেঁয়াজের কাঁচা ভাব না গেলে আমার পাস্তা খেতে ভালো লাগে না। পাস্তা কোনো কিছু আমি ভালোভাবে এটা কষিয়ে নিই। আর সাথে ডিম, এই যে মশলা, পাস্তা মশলা আর গরুর মাংস দিয়ে দেব। তো সবগুলো আমার আম্মু রেডি করে দিল আর আমি এদিকে ভেজে নিচ্ছি। আর আমার মেয়েটা এখানে চিল্লাচিল্লি করছে খাবে, তাই আমার মেয়েটা এই পাস্তা নুডলস এগুলো খুব পছন্দ করে। তো ভাজতে তো একটু সময় লাগে, ছোটো মেয়ে সে তো আর বোঝে না। এখানে সেদ্ধ করে পানি দিয়ে ধুয়ে রাখছিলাম। তো এইগুলো এখন কষানো মশলার ভিতরে ঢেলে দেব। তো আলহামদুলিল্লাহ পাস্তাগুলো খেতে কিন্তু অনেক মজা হয়েছিল, অনেক ভালো লেগেছিলো খেতে। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার ভিডিওর পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।